সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব সরকার মেনে না নিলেও বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, তেলের দাম নতুন করে বাড়েনি, তবে কমিশন কমিয়ে দিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। বিশ্লেষকদের মতে, বাজারে সরবরাহকৃত সয়াবিন তেল আমদানি হয়েছে 2.5 থেকে 3 মাস আগে। তাই আন্তর্জাতিক বাজারে বৃদ্ধির সঙ্গে দেশের দাম বাড়ানো অযৌক্তিক। সেলিম মালিকের রিপোর্ট। 2 মাস ধরে আন্তর্জাতিক বাজারে ওঠানামা করছে সয়াবিন তেলের দাম। পরিসংখ্যান বলছে, গত জুন মাসে প্রতি টন যে তেলের দাম ছিল $1178, $134 বেড়ে জুলাই মাসে তা প্রায় $1360 ওঠে। তবে পরের মাস আগস্টে কমে $62, দাম দাঁড়ায় প্রায় $1245। চলতি মাসেও আন্তর্জাতিক বাজারে দাম কমতির দিকে। এমন বাস্তবতায় দেশে প্রতি লিটারে 10 টাকা বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা, তবে তাতে সাড়া দেয়নি সরকার। রাজধানীর কারওয়ান বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বাজারে সয়াবিন তেলের সংকট নেই, দামও বাড়েনি, তবে কমেছে বিক্রেতাদের কমিশন। আমাদেরকে আগে কমিশন দিত লিটারে 3 টাকা 4 টাকা, এখন দিতেছে 2 টাকা। 2 টাকা কমিশন কমাই দিছে, সরবরাহ ভালো আছে। তো যেমন 5 টাকা লাভ করতাম লিটারে, এখন 1 টাকা লাভ হয়। 1 লিটার 189 টাকা, 2 লিটার 375 টাকা। একই কথা জানালেন পাইকারি ব্যবসায়ীরাও। তেলের দাম তো বাড়ে না, সরবরাহ কোনো সংকট নেই, তাই না? ঘর ভরা তেল, ওইটা সমস্যা না। মানে সাধারণ যারা দোকানদার, এরা ধরেন আগে 10 টাকা কার্টনে কমে গেছে, ছাড়টা বন্ধ হয়ে গেছে, 10 টাকা বেশি হইতেছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ানো অযৌক্তিক। তারা যে কাঁচামালটা এনেছে সেটা কিন্তু 3 মাস 6 মাস আগে যখন দাম কম ছিল, তাহলে এখন কেন দামটা বাড়াতে হবে? এই যুক্তি তো কখনোই খাটে না। আবার 2 দিন পরে যখন দামটা কমে যাবে, এই কাঁচামালের দাম যখন কমে যাবে, তখন কি তারা দাম কমাবেন এই পণ্যের? এরকম তো নিশ্চিত নয়, তাই না? সুতরাং আমাদের এই পুরো এই যে ভোজ্য তেলের বাজার নিয়ে আমাদের একটা রিঅ্যাসেসমেন্ট দরকার। একই মত ভোক্তাদের সংগঠন ক্যাবের সভাপতিরও। তিনি জানান, দাম বাড়ানোর আগে প্রতিযোগিতা কমিশনের সুপারিশ নিয়ে যাচাই করা উচিত। ভোক্তাদের স্বার্থে যেটি ট্রান্সপারেন্ট ওয়েতে, যেটি যৌক্তিক, সেটাই করা উচিত। এবং সেখানে যদি কেউ কৃত্রিম সংকট করে বা সিন্ডিকেশন যে কথাটা বলা হয় সেটা করে, সেটার ব্যাপারে সরকারের কঠোর অবস্থান যাওয়া দরকার বলে আমি মনে করি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এতদিন শুনছি চাঁদে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? দুটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে 3-3টা বউ এতিম হয়ে যেতাম। বস্তালো আবার ঢুকা।